গুলি চলে সীমান্তে, পানি আটকে যায় নদীতে, আর বলা হয় বন্ধুত্ব। এই ইতিহাস জানলেই বোঝা যাবে ভারত কেন আজ প্রশ্নের মুখে। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ। সেই যুদ্ধে ভারত বাংলাদেশের সহযোগী ছিল। এই সত্য অস্বীকার করার সুযোগ যেমন নেই, তেমনি স্বাধীনতার পরের ইতিহাস শুধু বন্ধুত্বের নয়, আছে হতাশা, বঞ্চনা আর ক্ষোভের দীর্ঘ তালিকা। স্বাধীনতার কিছু বছরের মধ্যেই শুরু হয় ফারাক্কা বাঁধ সমস্যা। ভারতের ফারাক্কা বাঁধ থেকে পানি প্রত্যাহারের কারণে পদ্মা অববাহিকায় ভয়াবহ পানি সংকট দেখা দেয়। নদী শুকিয়ে যায়, কৃষি ধ্বংস হয়, উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়। কিন্তু ন্যায্য পানি বণ্টন আজও বাংলাদেশ পায়নি। এরপর আসে সীমান্ত হত্যাকাণ্ড। শান্তিকালীন সময়ে বিশ্বের সবচেয়ে বেশি সমস্যা সীমান্ত হত্যা। বাংলাদেশ সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক গুলিতে মারা যায়, পরিবার ধ্বংস হয়, কিন্তু বিচার হয়। দুঃখ প্রকাশেই সব শেষ। আরেকটি বড় অভিযোগ হলো অসম বাণিজ্য ও ট্রানজিট সুবিধা। বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছে অতীতে, কিন্তু বিনিময়ে ন্যায্য সুবিধা পায়নি। বাংলাদেশ বাজারে ভারতীয় পণ্য ঢুকে পড়লেও বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজার এখনও কঠিন। রাজনৈতিক দিক থেকেও অভিযোগ আছে। বাংলাদেশের মানুষ মনে করে ভারত বরাবর একতরফাভাবে প্রস্তাব বিস্তার করতে চেয়েছে বা করেছে। জনগণের মতের চেয়ে নিজের কৌশলগত স্বার্থকে বড় করে দেখছে। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি আজও ঝুলে আছে। বাংলাদেশ অপেক্ষা করে, আশ্বাস পায়, কিন্তু বাস্তব সমাধান আসে না। এই সব কারণেই বাংলাদেশের মানুষ প্রশ্ন তোলে, বন্ধু যদি হয় তাহলে এত অবহেলা কেন? সহযোগী যদি হয় তাহলে এত রক্ত কেন?